أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا السلام عليكم ورحمة الله وبركاته ইসলাম কোন ধরনের পর্দা করার কথা বলে? পৃথিবীতে আমরা পর্দা নিয়ে যে সমস্ত কথা শুনছি, এক শ্রেণীর লোকেরা তারা কখনো মুখ ঢাকতে চায় না। সেই নারীরা যে দেশে বসবাস করে সেই দেশটি হলো ইরান। তারা নিজেদেরকে মুসলমান শিয়া হিসেবে পরিচয় দেয়। আরেক শ্রেণীর নারীরা তারা মুখ কখনো খুলতে চায় না, সেই দেশটি হলো আফগানিস্তান। তারা নিজেদেরকে মুসলমান সুন্নি হিসেবে পরিচয় দেয়। আবার সৌদি আরবে আমরা দেখতে পাই তারা মুসলমান সালাফি আহলে হাদিস হিসেবে পরিচয় দেয়। বাংলাদেশে আমরা দেখতে পাই তারা হানাফি মুসলমান হিসেবে নিজেদেরকে পরিচয় দেয়। কিন্তু কোরআনের দৃষ্টিতে যে পর্দা করতে হবে, যে পর্দা করা ফরজ, সেই পর্দা আমরা কোরআনের দৃষ্টিতে জানব। যদিও পৃথিবীতে আপনি ইউরোপের বিভিন্ন দেশে, ফ্রান্সে হোক, জার্মানে হোক, আমেরিকাতে হোক, কানাডাতে হোক, তারা নিকাব নিয়ে, হিজাব নিয়ে, বোরকা নিয়ে বিভিন্ন ধরনের কথা বলছে এবং মানুষেরা শুনছে। আর সেখানকার নারীরা, বিশেষ করে যারা ইসলামে এসেছে, তাদের পোশাক একেবারে অমুসলিমদের থেকে আলাদা। যারা অমুসলিমদের মধ্য থেকে ইসলাম কবুল করে মুসলিমা হয়েছে, তাদের অধিকাংশদের আমরা দেখতে পাচ্ছি তারা কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে নিজেদের চেহারাকে খুলে তারা হিজাব পরছে, নিকাব পরছে এবং চাদর ব্যবহার করে তারা চলাফেরা করছে। মূলত কোরআনের দৃষ্টিতে আমরা জানব, কোরআনের 24 নম্বর সূরা নূর এর আয়াত নম্বর 30 এবং 31। 30-এ আল্লাহ তাআলা বলেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। মুমিনদিগকে বলে দাও তারা যেন তাদের দৃষ্টিশক্তিকে, সেক্সের দৃষ্টিশক্তি, এই সেক্সের দৃষ্টিশক্তিকে তারা যেন কন্ট্রোলে রাখে এবং নিজেদের গোপন অঙ্গকে যেন তারা হেফাজত করে। এটা তাদের জন্য কল্যাণকর, তাদের জন্য উত্তম। তারা যা কিছু করে নিশ্চয় আল্লাহ সেই বিষয়ে সম্যক অবহিত। তারপরে বলা হচ্ছে 31-এ, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া লিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। নারীদের ব্যাপারে বলা হচ্ছে যে মুমিনা নারীদেরকে বলে দাও তারা যেন তাদের সেক্সের দৃষ্টিশক্তিকে কন্ট্রোলে রাখে এবং নিজেদের গোপন অঙ্গকে হেফাজত করে। ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের স্তনের উপরে একটি গাউন পরে নেয়। তো এই পর্দা হচ্ছে মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এই নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে। এর বিপরীত যত ধরনের কথা এই পৃথিবীতে আমরা শুনতে পাচ্ছি, যে কোনো দেশ থেকে হোক না কেন, সেগুলি মুসলিমরা কখনো কর্ণপাত করবে না, মুসলিমরা কান দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে একজন মুসলিমাকে কখনো বলছেন না যে সে ইরানকে ফলো করুক, সৌদি আরবকে ফলো করুক, আফগানিস্তানকে ফলো করুক অথবা অন্য কোনো দেশের নারীদেরকে ফলো করুক। বরঞ্চ কোরআন বলছে যারা অর্থোডক্স সুন্নি এবং যারা ইহুদি খ্রিস্টান, তাদের বিপরীত কোরআনের আইন মতে তারা যেন জীবন কাটাতে পারে আর সেই মতে যেন তারা পর্দা করতে পারে, এটি মূলত ইসলামের শিক্ষা। আজ নারীরা যদি সবাই নিজেদের সেক্সের দৃষ্টিশক্তিকে এবং গোপন অঙ্গকে আর হেফাজত করে আর স্তনের উপরে যদি গাউন পরে নেয়, ঠিক এইভাবে যদি মুমিন পুরুষেরা তারা নিজেদের সেক্সের দৃষ্টিশক্তিকে এবং গোপন অঙ্গকে হেফাজত করে চলে, তাহলে সমাজে কোনো সমস্যা হবে না। এটি হচ্ছে মূলত কোরআনের শিক্ষা। দুনিয়ার যেখানে মুসলিমরা থাকুক না কেন, তারা এই শিক্ষাই মেনে জীবন কাটায়।